আজকে জানাতে চলেছি আমন ধানের মানে এই যে সিজন আসছে, মোটামুটি বর্ষার ধান আপনারা অনেকে লাগাবেন। তো এই সময় আপনারা দুটি কোশ্চিন অনেকেই মনে ঘোর পাক খায়, সেটি হচ্ছে পানের 50-27 এবং পানের 804। ঠিক আছে, এই যে দুটি জাত আছে এর মধ্যে পার্থক্য কী এবং কোনটা লাগানো কতটা যুক্তি সম্মত কাজ হবে। তো আজকে আমি এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা আসলে পুরোপুরি এখানটায় আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখছেন গ্রো অ্যান্ড গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো চলুন ভিডিওটি শুরু করি। ঠিক আছে, তো এই যে 50-27 জাতটি আছে, এটি হচ্ছে একটি অল্প সময় এটি আপনারা ঘরে তুলতে পারবেন এবং সেই জমিটাকে আপনারা ফাঁকা করে আয়ঘর একটি কোনো একটি ফসল যদি রবি ফসলের মধ্যে পড়ছে সেটি আপনারা সেই জমিতে বসাতে পারেন। ঠিক আছে, আর যে পার্থক্যটি এর সঙ্গে আছে 804-এর, সেটি হচ্ছে 804টি অনেক দীর্ঘমেয়াদী, অনেকটা সময় নেয়। সেখানে 145 দিন 50 দিন মতো সময় লাগে জমি থেকে এটা ক্লিয়ার করতে। আর যদি এখানে 50-27-এর কথা বলি তাহলে সেখানে মোটামুটি 115 দিনের মধ্যে এটা জমি থেকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, লাগানোর পর থেকে। তো আপনারা এখানে বলতে পারেন তাহলে আমরা 50-27টাই তো লাগাতে পারি। তো অনেকের প্রশ্ন থাকে যে না, আমরা 50-27ই লাগাতে পারি, তাহলে এটা আগে হচ্ছে, কিন্তু আগে হলে তো হবে না। এতে দুটো সমস্যা রয়েছে। প্রথম সমস্যাটি, এই যে চালটি সেটি হচ্ছে অনেক চিকন। এবার আপনারা বলতে পারেন এটা আবার কেমন সমস্যা? খুব ভালো কথা, চিকন চাল, এর ফলনটা সে কারণে কম দেখা যায়। ঠিক আছে, আর যে 804 সেটি চালটা একটু মোটা, তাই সেটি ফলনটা একটু বেশি দেখা যায়। ঠিক আছে, প্রথমে যে দুটো সমস্যা আমি বললাম, একটা হচ্ছে চালটা চিকন তাই ফলন কম হয়, আর এই 804 এটির যে ভালো দিক একটা, সেটি হচ্ছে মোটা চাল তাই ফলনটা বেশি হয়। তো যারা ফলনটা বেশি চায় তারা 804টি লাগাতে পারেন, এবং যারা অল্প একটু খাওয়ার জন্য লাগাতে চায়, কিন্তু খাওয়ার কথা যদি বলি এখানে কিন্তু 50-27টাই বেস্ট। চালের স্বাদটা অনেক বেশি এবং একদম মিনিকেট সাইজ, মানে লম্বা সাইজ হবে চালটার, এবং এর টেস্টটা অনেক বেশি, স্বাদটা অনেক বেশি চালের। ঠিক আছে, এটা আপনারা বিক্রির জন্য লাগাতে পারেন, এটার দামটাও কিন্তু অনেক বেশি। কিন্তু একটাই সমস্যা বড়, সেটি হচ্ছে এটির ফলনটা অনেকটা কম হয় 804-এর তুলনায়, কারণ ওটি মোটা চাল তাই ওর ওজনটাও বেশি হয়। তাই সেটি আপনারা চেষ্টা করে দেখতে পারেন। যারা প্রথম লাগাচ্ছেন তারা অল্প করে একটু লাগাতে পারেন, যে 50-27 আছে। ঠিক আছে, এবং আপনারা লাগানো বিক্রির জন্যও লাগাতে পারেন। এবার বলি এর সঠিক সময় কোনটা, চারা ফেলবার সঠিক সময় কোনটা। এই দুটোরই সময় সামনে আসছে, মানে এই যে জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে আষাঢ় মাসের প্রথম পর্যন্ত এটি ফেললে খুব ভালো একটি সময় বলে মনে করা হয়। ঠিক আছে, এবার 804টি আপনারা যারা ফেলবেন না মনে করছেন, যারা পাটের জমিতে চাষ করবো মনে করছেন, ঠিক আছে, তারা কি করতে পারেন, তারা আপনারা ওই মিনিকেট মানে 50-27 যেটি আছে সেটি ফেলবেন। ফেললে কী হয়, পাটেরটা একটু লেটে কাটা হয়, তো তাই সেই পাটের জমিতে চাষটা করেন একটু আগে আপনি জমিটা ক্লিয়ার করতে পারবেন। ক্লিয়ার করতে পারলে রবি ফসল যেটি আছে, ঠিক আছে, সেটা আপনারা একটু খুব তাড়াতাড়ি বসাতে পারবেন, যাতে করে সেই ফসলটা নামলা হবে না। ঠিক আছে, এবং পাটের জমিতে যারা 804 চাষ করবেন তাদের একটু সমস্যা হতে পারে, কারণ সেটি একটু অনেকটা সময় নেয়, সেই সময়টা নেয়, তাই সেই যে আপনি রবি ফসলটা করবেন সেটা অনেকটা লেট হতে পারে, বা একটু নামলা লাগানো যে সময়টা সেটা নামলা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আপনারা যারা আয়ঘরও চান, আবার ধানও চান, আয়ঘর একটা ফসল হোক সেটা চান, এবং ধানও চান ধান চাষ করতে, তারা আপনারা এই 50-27টি আমার মনে হয় বেস্ট আপনাদের এইটা ডিসিশন হবে। ঠিক আছে, তো আপনাদেরকে জানালাম, এবং আপনাদের মতামতটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কোন ধানটি চাষ করছেন। ঠিক আছে, তো আমার এই ভিডিওটি পুরো দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।